হাউ ডেয়ার ইউ! এত সাহস তুমি কোত্থেকে পাও? আমি যেই অন্যদিকে গেছি তুমি আমার অনুমতি ছাড়া ডেকোরেশন চেঞ্জ করেছো? হাউ ডেয়ার ইউ! নয়ন, এক্ষুনি এই পিয়ানো যেখানে ছিল সেখানে রাখার বন্দোবস্ত করো। রাইট নাও, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি দেখে শুনে তোমাদের ইনস্ট্রাক্ট করে দেখিয়ে দিলাম যে কোথায় পিয়ানোটা থাকবে, সেটাকে অমান্য করে তোমরা লিসেন, আই এম গোইং টু থ্রো দিস পিপল আউট। এক একজনকে আমি কাজ থেকে ছাড়াবো। আমার কথা না শুনে তোমরা একটা কাজের বউর কথা শোনো। ভুল করছো বিবেক, কথা ওরা আমার শুনেছে। আমি ওদের বলেছি নয়ন যা বলছে সেটাই করতে। তোমার যদি কিছু বলার থাকে সেটা তুমি আমার সঙ্গে বলতে পারো। কি সমস্যা তোমার? মাসিমা, আমি তো জাস্ট দেখতে ভালো লাগবে এস্থেটিক্যালি আমি কাজটা করেছি। কি বিকি বাবু, এত হম্বি তম্বি সব শেষ? বাহ, ওই মেয়েটার হয়ে বাড়ির সবাই সালিশি করছে দেখছি। এখন থেকে কি ওর কথায় বাড়িটা চলবে নাকি? তাছাড়া ফিকিকে ওর জন্য জবাবদিহি করতে হচ্ছে, এটা আমি কিছুতেই চলতে দেবো না, কিছুতেই না। মা, আপনাকে কিন্তু আমার একটা কথা বলার আছে। হতেই পারে আপনি ওদের বলেছেন যে নয়নের কথা মেনে চলতে, কিন্তু বাড়িতে তো একটা ব্যালেন্স মেনটেন করে চলতে হবে, তাই না? কার জায়গা কোথায় তাকে যদি সেটা ভুলিয়ে দেয়া হয় তাহলে তো নিচ ওপর আর ওপর নিচে চলে আসবে। মা, আমার সংসারে তো আমি এটা হতে দিতে পারি না। দেখো বড় বৌমা, তুমি কিন্তু ভুল বুঝছো। না মা, আমি আপনাকে ভুল বুঝছি না। আমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি আমি শুধু সেইটুকুই বলছি। আপনি গুরুজন, আপনি আমাদের যা ইচ্ছে তাই বলতেই পারে, কিন্তু আপনার কথায় যদি ভিকি নিচে নেমে যায় তাহলে তো নয়নকে আশকারা দেয়া হয়ে গেল মা, তাই না? এসব কিচ্ছু হবে না, তুমি আমার কথাটা একটু শোনো। আমাকে মাফ করবেন মা, আপনার এই কথাটা আমি সায় দিতে পারছি না। এতক্ষণ ভাবছিলাম দীপুকে আমি গান গাইতে বারণ করব, কিন্তু যখন নয়নের এত বার বারন্ত তখন ওকে আটকানোর জন্যই বলছি দীপু গান গাইবে। আর পিয়ানো বাজিয়েই গান গাইবে। আর পিয়ানোটা ওখানেই তো থাকবে দিদি তাহলে? হ্যাঁ, অফকোর্স, পিয়ানো যেখানে ছিল সেখানেই থাকবে। না না, তো ভাই আপনাদের দয়া করে যন্ত্রটা এখানে রাখবেন না, কিছুতেই এমনটি করবেন না, কিছুতেই এখানে রাখবেন না। কি হলো ব্যাপারটা? নয়ন এরকম করছে কেন? তাহলে কেউ আমার প্ল্যানটা জেনে গেছে নাকি? আবার কি প্ল্যান ভন্ডুল করতে চাইছে? আলবাত রাখবো। কে তুমি? হু আর ইউ এক্স্যাক্টলি যে তোমার কথা শুনে আমাকে পিয়ানো অন্য জায়গায় রাখতে হবে? লিসেন টু মি, ওটা যেখানে ছিল ঠিক সেখানেই থাকবে। আর তুমি ওটা অন্য জায়গায় সরাতে কেন বলছো বলো তো? কি মতলব তোমার? কি চলছে তোমার মাথায়? তুমি এটা বলতে চাইছো কি যে আমার দিদির থেকে তোমার কথাই বাড়িতে বেশি চলে? মতলব তো আমিও আপনারটা বুঝতে পারছি না মামা বাবু। এত জায়গা থাকতে আপনি যন্ত্রটাকে এখানেই রাখতে কেন মরিয়া বলুন তো?
সকাল থেকে দেখছি সারা বাড়ি যেমন খুশি সাজানো হয় হোক, কিন্তু আপনি যন্ত্রটাকে ঠিক মেপে ঝুপে বসাচ্ছেন। ওই জায়গাটা থেকে এক চুল সরে গেলে আপনি রেগে যাচ্ছেন কেন বলুন তো? বড় সাহেব তো যেখানে খুশি গান গাইতে পারেন ওটাকে বাজিয়ে, ওখানেই কেন থাকতে হবে তাহলে যন্ত্রটাকে? কারণ ওর উপরে ঝাড়বাতিটা আছে, তাই তো? মামাজি, তুমি এত ঘামছো কেন? জল খাবে? রুমাল দি। কি হবে এই পিয়ানোটা ঝাড়ের নিচে, তাহলে কি হবেটা কি? সব বনে সবে বড় সাহেব। কি সব বনস হবে বলো? কি করে বলবো ওনাকে কি সব বনে সবে? মা গো, মা বিশালাক্ষী, সহায় হও মা, সহায় হও। উনি যেন এখন জেদ না ধরেন। কি হলো এখন মুখ থেকে কেন কথা ফুটছে না? কিছুক্ষণ আগে তো মামাজির সাথে চোখে চোখ রেখে কথা বলছিলে, এখন কথা ফুটছে না কেন বলো? বলো, ওই ঝাড়বাতিটার নিচে পিয়ানো থাকলে কি সব বোনাস হবে? বলো, উত্তর দাও। আমি বললেও আপনি বুঝবেন না, আর বুঝলেও আপনি মানবেন না। ওই ঝাড়বাতির তলায় আমি আপনাকে দাঁড়াতে দেব না। হাত জোর করছি, আপনি দয়া করে আমার কথাটা একটু শুনুন। কি ব্যাপার বলো তো মামু? তোমাকে তো অডিট লাগছে কেন? না তো, I'm fine. I'm absolutely all right. এই ঝাড়বাতি নিচে দাঁড়ালে কি হবে? এই ঝাড়বাতিটা আমার মাথার উপর এসে পড়বে নাকি? দেখো, she is a fraud. ওর কথা। দাঁড়াও মামাজি। এবার আপনি বুঝতে পারছেন তো আমি কোন সর্বনেশের কথা বলছিলাম? আর আমাকে বাধা দেবেন না। যন্ত্রখানা ওনারা যেখানে সরিয়ে নিয়ে গেছেন ওখানেই থাক, এখানে আর আনবেন না। না, পিয়ানো যেখানে ছিল সেখানেই থাকবে, কোথাও নড়বে না। আমি দেখতে চাই ওই ঝাড়বাতিটা কেমন করে আমার মাথার ওপর এসে পড়ে। বড় সাহেব, বড় সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, এমনটি করবেন না। এই শোনো, পিয়ানোটা যেখানে মামাজি রাখিয়েছিলেন সেখানে গিয়ে রাখো, ইমিডিয়েটলি যাও। না না, এটা হতে দেওয়া যাবে না। এখান থেকে সরাবেন না, একদম সরাবেন না এখান থেকে। যাক বাবা, ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে। দেখলে মামু, এটা আবার ভবিষ্যৎ বলার চেষ্টা করছে। আচ্ছা মামু, মেয়েটার কথাটাকে উড়িয়ে দেওয়াটা। Shut up, Piku. She's a fraud. She's basically a fraud. ওর কথার তো ইম্পর্টেন্স দেবো কেন আমরা? ও বেসিক্যালি ওর পয়েন্টটা প্রুভ করার চেষ্টা করছিল যে ওর কথা এই বাড়িতে সবাই মেনে চলে এবং শি হ্যাজ আ প্রায়োরিটি, যেটা সত্যি নয়। রাইট। টিটু হ্যাজ অ্যাবসলিউটলি ফিনিশড হার অফ। ওর চালটা ভেস্তে দিয়েছে। আপনি কেন আমার কথা শুনছেন না বড় সাহেব? আমি আপনার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। শুনুন না, উনি তো আমার কোনো কথা শুনছেন না। ওনাকে একটু আটকান না, একটু আটকান না, দয়া করুন না, ওনাকে আটকান, না তো সর্বনেশ হয়ে যাবে। বড় গিন্নিমা, ওনাকে থামান, ওনাকে আটকান, দয়া করে থামান। এমন সর্বনেশ হতে দেবেন না বড় গিন্নিমা। কেন এত জেদ করছিস দাদু ভাই? পিয়ানোটা এইখানে রাখতে হবে, তার কি মানে? মানে আছে ঠাম্মি, আমিও দেখতে চাই নয়নের কথা মতো ওই ঝাড়বাতিটা আমার মাথার উপর এসে পড়ে কিনা।
আমি এটা নিয়ে আমার কোনো কথা শুনতে চাই না। ইটস এ রিকোয়েস্ট, প্লিজ। মা, আমি ওখানে বসে পিয়ানো বাজিয়ে গান গাইবো। মা, তুমি প্লিজ আমাকে না বলো না। হ্যাঁ সেই ঠিক আছে, কিন্তু কিন্তু কি মা? না কিছু না, গাইবি। নয়নের ব্যাপারটা তো না হয় বুঝলাম, কিন্তু ভিকি ঠিক কি চাইছে? কেন ওইখানেই প্লেস করতে চাইছে পিয়ানোটা? Oh my God, I'm so confused. আমি পারলাম না রে, দীপুর জেদের কাছে আমি হার মেনে গেলাম। এখন তুই বর্ষা, এখন তুই। কি হলো মা? কি হয়েছে? মা চলুন ঘরে, চলুন মা, মা ঘরে চলুন। আস্তে 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 আস্তে। বন্ধু তুমি তো ভয় পাচ্ছ কেন? কি ভাবছো এত বলো তো? যে পিয়ানোটা অত দূরে বলে দাদাভাইয়ের গান কেউ শুনতে পাবে না? দেখো দাদাভাই কি সুন্দর গান গায়। তুমি হলো লতা মঙ্গেশকর আর দাদাভাই হলো কিশোর কুমার। তোমরা ডুয়েটে এমন সুন্দর পিয়ানো বাজিয়ে গান গাইবে না যে আমি আর পিকু নাচবো। কেমন? তুমি কাঁদছো? কাঁদছো কেন বন্ধু? তবে কি সব শেষ হয়ে যাবে? আমি পারবো না আটকাতে, পারবো না আটকাতে, পারবো না, পারবো না। যখন তখন ঠাকুর ঘরে ঢুকে পড়বে না। বাড়ির কাজের লোকেদের ঠাকুর ঘরে ঢোকাটা আমি ঠিক পছন্দ করি না। মা গো, আজ যে করেই হোক দীপ্তবাবুকে বাঁচিয়ে দাও মা। আমি তো ওনাকে আটকাতে পারলাম না গো। তুমি আমার সহায় হও, সহায় হও তুমি আমার। যা সব বনে সবার আমার হোক, ওনার যেন কিছু না হয় মা, ওনার যেন কিচ্ছু না হয়, কিচ্ছু না হয় ওনার। সব কাজ যেন ঠিকঠাক হয়। একটু যদি এদিক থেকে ওদিক হয়েছে কেউ পার পাবে না, আমি বলে দিলাম। বাধা থাকবে, যাও যাও। মা, মা কেন এত টেনশন করছো বলো তো তুমি? টেনশন সাধে করছি না পিকু। দেখছি শর্ট করে কেরম ঝড় উঠলো, আর এই ঝড়ে যদি দেখলো না আসতে পারে তখন কি হবে? যে করে হোক পার্টিটা আমাদের সাকসেসফুল করতেই হবে পিকু। তুই বুঝতে পারছিস না? আজকে দীপুর মেয়ে চুজ করতেই হবে। আরে ওদিকে কি করছো? ঠাকুর, এ কোন প্রলয়ের ইঙ্গিত দিচ্ছ তুমি? না না, আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি হতে দিও না ঠাকুর। রক্ষা করো, রক্ষা করো। কোথায় যাচ্ছেন মা? মা, দোল দোল দুলুনি, যত দুলবে তত আলগা হবে কাটা দড়ি, আর তত তাড়াতাড়ি
ঝড় এসে পড়বে তৃপ্তর মাথায়, আর তারপর তৃপ্ত শেষ। একটাও ভালো না। কি তুমি তুমি আবার এখানে এসেছো? হ্যাঁ, তাহলে শেষবারের মতো তোমাকে একবার দেখতে এলাম। মানে মানে নয়নের কথা যদি সত্যি হয় তাহলে তো তুমি আজকেই মরবে। তাই শেষবার তো বটেই, মানে আজকের পর তো আর আমাদের দেখা সাক্ষাৎ হবে না, তাই না দীপ্ত বসু? আমি মরবো না, আমি 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 মরবো না, কিছুদিন না, আমি মরবো না। তুমি হাসছো কেন? না না বলো, তুমি হাসছো কেন? আমি কোনটা তোমাকে হাসি কথা বললাম বলো? না এই যে তুমি বললে তুমি মরবে না, আচ্ছা তুমি এত কনফিডেন্টলি কি করে বলছো বলো তো? আসলে মনে মনে তুমি কোথাও বিশ্বাস করো তোমার কোনো বিপদ হলে নয়ন তোমাকে ঠিক বাঁচিয়ে নেবে, ওই তোমার রক্ষা কবচ, তাই না? আমি আপনার ছায়া, আপনার রক্ষা কবচ। আমাকে না মেরে আপনাকে কেউ মারতে পারবে না। না আমি বিশ্বাস করি না, আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। ওই ঝাড়বাতিটা আমার মাথার উপর পড়বে না। আর ওকে ওকে ভবিষ্যৎ বলার সাইকিয়াট্রিস্ট ডক্টর পাকরা সিংহ বলেছেন আগে থেকে এভাবে কেউ ভবিষ্যৎ বলতে পারে না, এটা হয় না, অসম্ভব। তাই নাকি? আর উনি সব জানেন? দীপ্ত বসু, পৃথিবীতে এমন অনেক কিছু হয় যেগুলোর বিজ্ঞান কিন্তু ব্যাখ্যা দিতে পারে না। বা এনি চান্স যদি নয়নের কথা সত্যি হয় তখন না, তুমি কিসের ভিত্তিতে ওই ঝাড়বাতির নিচে রাখা পিয়ানো বাজাতে চললে? তোমার এত যে তুমি নিজের জীবন বাজি রেখে তুমি দেখতে চাও নয়ন সত্যি কথা বলছে না মিথ্যে? আর তোমার কি বা এসে যায় নয়ন সত্যি বললো বা মিথ্যে? কি এসে যায় দীপ্ত বসু? আরে বলো, ওর প্রত্যেকটা কথায় গুরুত্ব দেওয়ার আছেটা কি? ও কি হয় তোমার? কি হয় দীপ্ত বসু? না না, ও আমার কেউ হয় না, কেউ হয় না। শি ইজ নোবডি, কেউ হয় না, ও আমার কেউ হয় না। বোতাম ডালকা কেন? না আমার জিনিসপত্র কি কেউ খেয়াল রাখার কেউ নেই এখানে? সেলাই করারও কেউ নেই? না বাড়িতে এতগুলো কাজের লোক তাহলে কেন আছে? কেন রাখা হয়েছে এখানে? দীপ্ত বসু, কাজের লোক তো অনেক রয়েছে বাড়িতে, তুমি কি বিশেষ কোনো কাজের লোককে খুঁজছো? আমি কেন খুঁজবো কেন আমি বিশেষ কোনো কাউকে? বড় সাহেব, আমি আছি, বলুন না কি সেলাই করতে হবে।
তুমি এখানে কি করছো? তোমাকে কি আমি ডেকেছি? বাড়িতে আর কেউ নেই? না, বাড়ির অন্য কাজের লোকেরা আসলে পার্টিতে ব্যস্ত, ওখানে তো লোকজনও চলে এসেছে, তাই আমি